মহিলার সাথে তো সহজ বেশি ইয়ে করতো। আপনাকে বেশি ভালোবাসতে। তোমার কোথায় আমি আঙ্গুল দেই? কোথায় আঙ্গুল দেই বলো? প্রশ্ন কর না তারা, উত্তরগুলো আসবে। ওই নেমু সব বিয়ের চোখ দিত পাগল ওইটা শুনে ওরা খায়। আচ্ছা, হাতে লাঠিটা নিয়ে আসো কেন? হ্যাঁ, লাঠিটা নিয়ে আসো কেন? কোনটা? লাঠিটা দিয়ে আসছি দরকার লাগলে তোমার। আমাদের এখানে দাদা ছিল, আমাদের কানার দাদা বলতাম ওইরকম, চোখে দেখতো না তো, কেউ কাছে না পেলে লাঠি নিয়ে ঘুরাইতো। এই উত্তল সারা জীবন কি করছে না একটা একটা করে লাইনে আসছে। না শুনো, ডাক্তারও বুঝতে পারছে যে এই লোকটা এখন বাসায় তো সুবিধা না, লাঠিটা অনেক নির্যাতিত। না উত্তল তোমার কি করতো সারা জীবন? এই তোমার পিছনে পিছনে উত্তল সারা জীবন আমার আঙ্গুল দেওয়ার চেষ্টা করতো। কোথায়? যেখানে হোক, মানে আমার পিছনে লেগে থাকতো। কি লাভ? উত্তলের লাভ কি? লাভ কি জানি না, আমার পছন্দ তার একটা কাজ, মনে হয় এইটাই তার ডিউটি। সবাই সামনে উত্তল একটু পচার জোয়ার দিতে পারে। আমার কিভাবে উত্তলের কাজে? তুমি তো এই যে পচতে পচতেই 36 বছর হয়ে গেল, কিন্তু তুমি বলো তুমি পচো না। পচাইতে তো পারলে না। হ্যাঁ, কেন পচলো না তুমি? এখনো সবাই আমাকে ইয়ে করে। কি করে? কি করে? তোমাদের বাসা কেন? আমাকে আমার সিসিটিভিতেও তুমি খোঁজ দাও, এখনো পারবে ভাই। এই সিসিটিভির গল্প আর করো না, যেখানে তুমি গিয়া ঘুমাইছো, মানে সারা ঘুম ছাড়া আর কোনো কাজ নাই। নিজেই বললা যে তুমি সিসিটিভি যাইতাম আর খালি ঘুমাই যেতাম, তো এইগুলো বইলে লাভ আছে? ভালো মানুষের লক্ষ্য। হ্যাঁ, ঘুমায় কারা? আর মন ফ্রেশ। হ্যাঁ, আর এই 30 বছর 35 বছর আগে কে কোথায় চাকরি করছে এইসব গল্প এই বুড়া বললে কয়া লাভ আছে? আমাদের এরকম কত স্মৃতি আছে অফিসে, আমরা বলে বেড়াই সিসিটিভিতে চাকরি করে এখন এই গল্প করে বেড়াইতেছ। আমার ঘুমায় না। সিসিটিভির কোনো লোক দাওয়াত হবে না, সিসিটিভির লোক বিয়েতে দাওয়াত হবে না। কেন দিবা? না, এই যে 30 বছর আগে কোথায় চাকরি করছি সেগুলোর লোক কেন দাওয়াত দিব? আমি তোমার বলে একটা, আমার সিসিটিভি আমি এখনো যা করি সব সিসিটিভির ধারে কাটে। আমি যে কাজগুলো করি না সব সিসিটিভির ধারে কাটে, কারণ হচ্ছে সব খ্রিস্টানদের সাথে কাজ হবে। এখন এই যে এই 2 মাস কাজ চলতেছে, কিন্তু 4-5টা সব সিসিটিভির রেশের আছে তোমার খ্রিস্টানদের সাথে। বুঝছি। তুমি সেটা তো ইয়ে করতে পারবে। তার মানে কি ওদের আমার প্রতি একটা ইয়ে আছে, কি বলে, কনফিডেন্স। কোনটা ইংরেজিতে বাংলা পারতেছি কেন? আস্থার জায়গা, আপনি ওদের একটা আস্থার জায়গা থাকে না সেই, কিন্তু ইয়ে ছিল না, পারিবারিক এটা কম ছিল, কারণ এটা রিলিজিয়াস। আচ্ছা, তুমি ওই যে 36, আমরা আরেকটা টপিকে যাই। ওই যে 36 বছর আগে তুমি সময়ের সাথে এই যে এখন যে ঝগড়াগুলা করো, তখন তুমি কি মিষ্টি মিষ্টি কথা বললা এই যে সময় গালাইছিলা? ওই যে সময় যে গালাইতা, মানে গলাইছো, যে কিভাবে গলাইছো? বলতো না, তখন কি বলতা? কোন বিষয়ে জানতে তুমি সোমার সাথে যে প্রেম করছো, মানে যেভাবে হোক সোমারে তো গালাইছো, কিভাবে গালাইলা? গলাইছো আর কি সোমারে? না, না না না, তুমি জ্বালাইছো না সোমাকে, যে গলাইছো, মানে মন গলাইলা কি? আমরা ওইটা একটু জানতে চাই। এই এখন যে খালি ঝগড়া করো সারাদিন, না অবশ্যই কিছু ছিল, যদি থাকে তাহলে তোমার কাছে জিজ্ঞেস করো কোন রকম অ্যাক্টিভিটি আমার ছিল কিনা। কিছু তো অবশ্যই। তুমি এখন যে রূপ ধারণ করছো, তোমার এখন যা স্বভাব,
এই স্বভাবে কি এইরকম খিটমিটে একটা লোকের সাথে কোনোদিন মানুষ সংসার করতে পারে? মনে হয় একটা জিনিস খুব পাইছি সময়, এখন যেটা বুঝি না মিলে না কি। আগে দেখতাম ও চারবেলা আসতো, দেখতাম জামা কাপড় খুব পরে আসতো ঠিকই, কিন্তু কোনোটাই ইত্যাদি নেই। এখন তো ইত্যাদি ছাড়া কথা বেরোয়। কি বলে না বলে। তারপর দুপুরবেলা ঝালমুড়ির উপরে চলে যেত। ওই যে তুমি ওর সাথে থাইকা হাকিম চত্বরে যায় ইংলিশ শিখছেন, তখন থেকে টাকা পয়সা মনে সময় তো কি আল্লাহ জানে। তখন থেকে জমাইছে দেখি তো আজকে তুমি এই যে কিন্তু আমি টাকা পয়সা দেখি নাই। তুমি দেখো নাই টাকা পয়সা, জমাইছে। ওদের ঝালমুড়ি খাইতো এবং তাও তো আমরাই খাওয়াইতো, হয়তো আমি। ওই যে সময় তো তুমি তো বলতেছো যে তুমি কিছুক্ষণ আগে কিন্তু একটা বলছো আমার তখন লালমাটিয়ায় বিল্ডিং আছে সমাদের টিনের ঘর, দেখছে ও আমাদের টিনের ঘর। হ্যাঁ তুমি বললে যে না, এখন তার ওপিনিয়ন তো তাই মনে হয়। কেন এখন যেসব কথা বলে তার তো মনে হয় তোমার লালমাটি জেনে দেবো না, দেখে অবস্থা করে লালমাটি জেনে দেবো না। কেন আমি লালমাটি আমি হাতে থাকবো কেন? না, হাতির পুত ভালো না, পচা আর লোক ভালো না, হ্যাঁ তাই তো, সেটা বলে। সবাই উত্তর করবো। তোমার জন্ম হইতো হাতির পুত। জন্ম হোক, জন্ম হলে যে আমার কিন্তু থাকতে হবে। বিয়ে হওয়ার পরে মানুষ শ্বশুর বাড়ি যাবে না? তাহলে ছোট ঘরে আর শ্বশুর ঘরের লোক তো কি থাকতে হবে যেমন কথা নাই, হাতে পরে এখন থাকার মতো না পরিস্থিতি। ছোট ঘরের লোক কি? তারপরে কি লালমাটা তুমি তো আগে থেকেই আকৃষ্ট হয়েছে হ্যাঁ। নিশ্চয়ই। কিন্তু এখনো তো কম ওই জন্য খুশি হয়ে আপনি লালমাটিয়ার ফ্ল্যাটটা কিনে দেন। হ্যাঁ, রাতে কিনা দরকার। ওই জন্য খুশি হয়ে লালমাটিয়ার তোমাদের ফ্ল্যাটটা ফ্ল্যাট কিনে বাইতে অনেক দেন। দেরি আছে। তার আগে দেরি আছে, 2 বছর। 2 বছর আমার না, আমি এই হাতে বলে একদিন থাকতে চাই না, আর বলে 2 বছর। এই লোক কি অবস্থা, হাতে বলে দিন দিন খারাপ হতেছে। আজকে শুনলাম এই বিল্ডিং ভাঙছে না।